কি এক বিঘত ভগবান, এটা একটা প্রতীক। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, আমরা প্রতীকে বিশ্বাসী, আমরা প্রতীককে বিশ্বাস করি। আমাদের নারায়ণ শিলা, নারায়ণের প্রতীক; শিবলিঙ্গ, শিবের প্রতীক; গিরিধারী শিলা, গিরিধারী গোবিন্দের প্রতীক। আমরা প্রতীকে বিশ্বাস করি। মায়েরা ঘটের ওপরে মানুষ আঁকো না, স্বস্তিক আঁকো, এগুলো কি সব প্রতীক। আমাদের ধর্ম, আমরা প্রতীকের মধ্যে দিয়ে অনন্তের সন্ধান লাভ করি। আমরা ভগবান তৈরি করি না। অহিন্দুরা বলে তোমরা আবার কেমন, তোমরা ভগবান তৈরি করো, ভগবানকে পূজা করো, আবার ভগবানকে জলে দিয়ে দাও, বিসর্জন করে দাও। তোমরা কি করে ভগবান তৈরি করতে পারো? মানুষ কি ভগবান তৈরি করে নাকি? এ আবার কেমন ধর্ম তোমাদের, তোমরা ভগবান তৈরি করো? মূর্খের দল। মূর্খরা জানে না যে ভগবানকে তৈরি করা যায় না। এখানটায় কোনো টিভি আছে? নাই। বলতে পারো এখানে টিভির ছবি আছে কি নাই? আছে। কি করে বুঝবো? টিভি এনে সেট করো, চালাও, দেখবে টিভির ছবি পাচ্ছে, দেখা যাচ্ছে। যাচ্ছে কি না? রেডিওর গান শুনতে পাচ্ছ এখানে? না। রেডিও এনে চালাও, শুনতে পাবে। সর্বত্র ভাসছে রেডিওর গান। তুমি ধরবার জন্য যন্ত্র তৈরি করো। তেমনি ভগবানকে ধরবার জন্য আমরা মন্ত্রের দ্বারা বিগ্রহ তৈরি করি, আমরা প্রতিষ্ঠা করি বিগ্রহে, ভগবানকে ওখানে নিয়ে আসি। আমরা ভগবান তৈরি করি না। ভগবানকে তোরবার জন্য প্রতিমা তৈরি করি। প্রতিম শব্দের অর্থ গুণ, ভাতৃপ্রতিম, ভাইয়ের মতো। গুণ থাকলে তাকে ভাতৃপ্রতিম বলি। যে কাউকে ভাতৃপ্রতিম বলি, ভাইয়ের মতো বলি। উনি আমার বাবার মতো। পিতৃপ্রতিম মানে বাবার মতো, উনি আমাকে গাইড করেন, আমাকে পরামর্শ দেন, আমাকে শাসন করেন। পিতৃপ্রতিম, বাবার মতো। প্রতিম মানে গুণ, সেই গুণ থাকে, তাই তার নাম প্রতিমা। আমরা ভগবানকে তৈরি করি না, আমরা ভগবানকে ধরবার জন্য প্রতিমা তৈরি করি। এবার টিভি দেখার পর কি টিভিটা বগলে নিয়ে ঘুরে বেড়াও, না রেডিওটা বগলে নিয়ে ঘুরে বেড়াও? নিশ্চয়ই না। যেই শোনা হয়ে গেল আবার রেখে দিই, আবার পরে চালাই, তাই না? তেমনি আমাদের শাস্ত্র অনুযায়ী যে মাটির প্রতিমা যদি হয়, সে প্রতিমা ভেঙে পড়বে, সে প্রতিমাটাকে জলে বিসর্জন দিয়ে দাও। বলে গাছতলায় রাখে। গাছতলায় রাখাটা আমাদের শাস্ত্র অনুযায়ী নয়, আমাদের এটা কুসংস্কার বলতে পারো। যে পুজো হয়ে গেলে আমরা গাছের তলায় রেখে দিই, এটা শাস্ত্রীয়ভাবে জলে দেওয়ারই নিয়ম, গাছের তলায় রাখার নিয়ম নাই। কিন্তু আমাদের কি একটা সংস্কার চলে আসছে, এই সব ঠাকুর জল পান না আর কি। কার্তিক বোধহয় পান না, নিতাই গৌর পান না, রাধাকৃষ্ণ পান না, শীতলা, সরস্বতী, এরা বোধহয় জলে যেতে পারেন না। জলে দিতেই হয়, জলেই বিসর্জন দিতে হয়। কিন্তু আমরা গাছের তলায় বসিয়ে নাক মুখ ভাঙা ঠাকুর থাকে। আরে পূজা যখন শেষ হয়ে গেল, বিসর্জনই যখন হয়ে গেল, ওই মাটির পুতুলটা রেখে কি হবে? জলে দিয়ে দাও। কিন্তু আমাদের বাঙালিদেরই একটা কুসংস্কার, আমরা গাছের তলায় নিয়ে রাখি। এটা করবেন না, এটা করবেন না। আমরা বিভিন্ন জায়গায় মাসে একবার করে এরকম আছে, আমরা ব্যবস্থা করেছি। সুদর্শন সেবা সংঘ থেকে ওই গাড়ি বেরোয়, গাড়ি বেরিয়ে লরি নিয়ে বার হয়, গাছের তলায় যত ঠাকুর জমা হয় সব ঠাকুরকে তুলে নিয়ে ওই নদীর পাড়ে একটা জায়গায় স্তূপ করে রাখে। তারপর 1 বছর পরে যখন ওখানে পড়ে পড়ে শেষ হয়, তখন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। যা শেষ। এই চোখের খুব খারাপ লাগে দেখতে গাছের তলায়। এটা আমাদের মাইনাস পয়েন্ট। মানে গাছের তলায় ঠাকুর অমনি করে ঠাকুরকে কষ্ট দেবেন না, ঠাকুরের শরীরটা ফেলে রাখবেন না। বিসর্জন তো হয়েই গেছে, এবার গাছের তলায় কি আর জলই কি? জলে দিয়ে দিন। যাকে আপনি পুজো করেছেন তার শরীরটাকে অমনি করে গাছের তলায় ফেলে রাখবেন কেন? কিন্তু আমরা ভগবান তৈরি করি না, ভগবানকে আহ্বান করি। ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ সন্নিদেহি ইহ সন্নিরুদ্ধস্য মম পূজা গৃহান। আমার পূজা গ্রহণ করে, এখানে এসো ভগবান। তিনি আসেন, আমাদের মন্ত্রের মাধ্যমে মৃন্ময়ীকে আমরা চিন্ময়ী করে তুলি। এটাই আমাদের মন্ত্র শক্তি। মূর্খের দল বলে আমরা ভগবান তৈরি করি। বলেছে কি বলে আর না বলে, অশিক্ষিত বর্বর তো এরা আমাদেরকে গাল দেয় যে হিন্দুরা ভগবান তৈরি করে। হিন্দুরা ভগবান তৈরি করে না, হিন্দুরা ভগবানকে আহ্বান করে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। ওই অসীমকে সীমার মধ্যে নিয়ে আসতে পারে মন্ত্রশক্তি। মন্ত্রশক্তি ওই পুতুলকে কথা বলাতে পারে।
তাকে প্রতিমা, ওই কুমোর পাড়ায় যে পুতুলগুলো থাকে কুমোর বাড়িতে, ওগুলো তো আমরা পুজো করি না। যেগুলো পুজো করি তাকে আমরা ভগবান বলি। ওই যেগুলো ওখানে থাকে এগুলো তো আমরা সম্মান করি না। যতক্ষণ মন্ত্র উচ্চারণ হয়ে প্রাণ প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ তাকে আমরা পুজো করি না। কাজে আমরা ভগবানকে আহ্বান করি। মূর্খের দল বলে যে হিন্দুরা ভগবান বানায়, ভগবানকে পূজা করে, জলে দিয়ে দেয়। মূর্খ রে মূর্খ। বলে হিন্দুরা শিবের লিঙ্গের মাথায় জল দেয়। অশ্লীল ধর্ম। শরীরে এত জায়গা থাকতে শিবের লিঙ্গের মাথায় জল ঢালে। ছি 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 ছি, অশ্লীল। ওরা জানে না মূর্খের দল যে লিঙ্গ মানে পেচ্ছাপ করার জায়গা নয়, লিঙ্গ মানে জেন্ডার। ক্লিবলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ পড়েছেন না ছোটবেলায়? লিঙ্গ মানে জেন্ডার, লিঙ্গানি, চিহ্নানি। লিঙ্গ শব্দের অর্থ যদি পেচ্ছাপ করার জায়গা হতো তাহলে তার মধ্যে চোখ আঁকা থাকতো না, তার মাথায় 5টা মাথা থাকতো না। পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। শিবলিঙ্গে 5টা মাথা থাকে। শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন। নারায়ণ সেলা যেমন নারায়ণের চিহ্ন, তেমনি শিবলিঙ্গ শিবের চিহ্ন। আমরা চিহ্নকে পূজা করি। মূর্খের দল তো লিঙ্গ বলতে পেচ্ছাপ করার জায়গায় বোঝে। অসভ্যের দল না এরা। তো সবাইকেই, নিজের মায়ের বয়সী লোককেও এরা কামনা করে বিছানায়। এদের তো কোনো, নাহলে বাংলাদেশে দেখো না মায়ের ব্লাউজ ওড়াচ্ছে। এটা আমাদের চিন্তা করতে পারি আমরা যে আন্দোলন করার নামে মায়ের ব্লাউজ নিয়ে এমনি করে নাড়াচ্ছে, দেখেছো না বাংলাদেশে? এটা সম্ভব, ওদের পক্ষে সম্ভব। এত অসভ্য এদের পক্ষে, অসভ্যদের পক্ষে এটা সম্ভব। আমাদের ভারতবর্ষে ভদ্রলোকের দেশে এটা সম্ভব হতে পারে না। কাজে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভদ্রলোকের ধর্ম, আমরা ভদ্রলোক। তাই আমরা কি করি? আমরা চিহ্নকে পূজা করি এবং সেই চিহ্নের মধ্যে ভগবানকে নিয়ে আসি। কিন্তু আমরা জানি সেই ভগবান সর্বত্র। যিনি ছোট্ট গোপাল আমাদের কাছে, তিনি বিরাট ভগবান। যিনি কৃষ্ণ অর্জুনের সখা, তিনি বিশ্বরূপ দর্শনকারী, তিনি বিরাট, সেই বিরাট পুরুষ। অর্জুন দেখছেন না, পশ্যামি সর্বতো অনন্ত রূপম অনেক বাহু দরবক্ত্রনেত্রম পশ্যামি তং সর্বতো অনন্ত রূপম। অনেক বাহু, অনেক তোমার হাত, অনেক পেট, অনেক মুখ, অনেক মাথা, বিরাট পুরুষ তুমি। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, আমি তোমাকে প্রণাম করি। তুমি নিজের রূপকে সংবরণ করো ঠাকুর, তুমি নিজের রূপকে সংবরণ করো। যিনি ছোট্ট তিনি বড় হতে পারেন। ছোট বড় হয় কি করে? ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ওরে জলকে আগুন দিলে কি হয়? বাষ্প হয়ে অনেক বড় হয়ে যায়। আর জলকে ঠান্ডা দিলে কি হয়? বরফ হয়ে ছোট হয়ে যায়। তাই যখন তত্ত্বের দৃষ্টিতে, জ্ঞানের দৃষ্টিতে দেখবে তখন তিনি বিশ্বময়। আর যখন তুমি ভক্তির ভালোবাসায় দেখবে, আদর করে দেখবে, সে বিশ্বময় ঠাকুর তোমার গোপাল, তোমার গিরিধারী, তোমার রাধাবল্লভ, তোমার মদনমোহন হয়ে তোমার সামনে সে দাঁড়িয়ে তোমার পূজা নেবেন। তোমার দৃষ্টিভঙ্গির ওপর ঠাকুর তোমার কাছে এসে দাঁড়াবেন। তাকে অনন্তময় জিজ্ঞাসা করো, অনন্ত অনন্ত, তিনি অনন্ত। যদি মনে করো তিনি শান্ত, তিনি শান্ত, তোমার সামনে আসবেন। এইটাই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটাই আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। তিনি পূর্ণ, আমি অপূর্ণ, তার সঙ্গে আমার অভেদ, তার অংশ আমরা। আর ভেদটা কোথায়? তিনি পূর্ণ, আমি অপূর্ণ, এটা ভেদ। আর অভেদটা কোথায়? অভেদ হচ্ছে তিনি যা, তার অংশ আমি, এটাই